কত মহুয়া পড়ে আছে। এই দেখুন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কিছু পোর্শন উড়িষ্যায় একটা খুব ফেমাস জিনিস হচ্ছে এখানের মহুয়া। তো মহুয়াটা এরা নানান রকম জিনিসে ইউজ করে। মহুয়ার চা তৈরি হয়, মহুয়া দিয়ে আপনার জ্যাম তৈরি হয়, তারপর সবচেয়ে মেন জিনিস যেটা হচ্ছে মহুয়া দিয়ে এদের দাদা চুপচাপ চল, ওদের চল। তারপর সবচেয়ে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মহুয়া দিয়ে না এরা মদ তৈরি করে। তো এই যে লোকাল যে মদ হয় সেটা হচ্ছে মহুয়া দিয়ে তৈরি হয়। আর এটা আজকে থেকে না, অনেক অনেক বছর ধরে এটা চলে আসছে। এটা আদিবাসীদের, সাঁওতালিদের একটা ট্র্যাডিশনাল ড্রিঙ্ক। এরা অনুষ্ঠানে এই এই মহুয়া দিয়ে যে মদ তৈরি হয় এটা কিন্তু এরা পান করেন। আজকে আপনাদের দেখাবো যে মহুয়া গাছ দেখাবো, আর কিভাবে মহুয়া পড়ছে। আর যদি আমরা দেখতে পাই, দেখবেন সব লোকজন বসে থাকে কিছুক্ষণ ছাড়া ওই মহুয়াগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো কুড়োয়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে বেল্টটা আছে, মধ্যপ্রদেশের বেল্টটা আছে, এটা কিন্তু টাইগার বেল্ট। এখানে কিন্তু বাঘ পাওয়া যায়। আর এই মহুয়া কুড়োতে গিয়ে কিন্তু অনেক লোক বাঘের শিকার হয়েছে। দেখুন, আমি দেখাচ্ছি, চলুন। তো এখানে এখন মহুয়ার সিজন, তো অনেক লোক এখানে আসবে মহুয়া কুড়োতে। আচ্ছা, মহুয়ার যে রেট জিজ্ঞেস করলাম, এখন মার্কেটে কি রেট চলছে। তো একটা ছেলে কালকে বসেছিল গাছের তলায়, বললো যদি 1 কেজি আমি এখন মহুয়ার ফুল তুলে দিই তাহলে আমায় দেবে হচ্ছে 25 টাকা। দেখুন, এইটাও কিন্তু মহুয়ার গাছ। এই যে মহুয়া পড়ছে, দেখুন পড়ছে, আওয়াজ পাচ্ছেন? এই দেখুন, এই মহুয়া পড়েছে কিন্তু। এই যে এইটা হচ্ছে মহুয়ার ফুল, এটা হচ্ছে মহুয়ার ফুল। প্রচুর এখানে পড়ে আছে। আরও গাছ দেখাচ্ছি মহুয়ার। এটা একটা মহুয়ার গাছ। এই দেখুন, সব মহুয়া পড়ছে। এইভাবে পড়ছে। এই যে একটা পড়লো। চলুন আপনাদের আরও একটা দুটো গাছ দেখাই। দেখুন, কিছুক্ষণ ছাড়া মহুয়ার কিন্তু অনেক কালেকশন হয়ে যায়। এই যে গাছে, এই যে সামনে একটা গাছ আছে, ওখানে একটা সাইকেল দাঁড়িয়ে আছে। চলুন সামনাসামনি যাচ্ছি, দেখাচ্ছি।
ওরা সব বসে বসে কালেক্ট করবে, কিছুক্ষণ ছাড়া ছাড়া কুড়োবে, দিয়ে বাজারে গিয়ে বিক্রি করে। এই সামনের গাছটা আর একটা মহুয়ার গাছ। এই গাছটা মহুয়ার গাছ। क्या रे आज कितना मिला है? एक टोकरी मिला है। দেখুন এরা এখন বসে থাকে, কিছুক্ষণ পরে পরে এরা কালেক্ট করে। এই তো সব ঘিরা है তো দেখুন সব পড়ে আছে। এই পড়ে আছে এখানে এখন। এখানে এরা বসে থাকে। बेच दिया बाजार में? नहीं, सूखता है तब बिकता अभी नहीं बेचता है? नहीं। अच्छा, तो तुम्हारा एक टोकरी होने में कितना टाइम लगता है? कितना टाइम लगेगा एक टोकरी होने में? 1 घंटा। 1 घंटे में हो जाएगा एक टोकरी? अच्छा, বাহ, এখানে দেখুন সব কিরম পড়ে আছে, মাটিতে নানান জায়গায় সব পড়ে আছে। আর একটা গাছ দেখাই, এখানে যে জঙ্গলগুলো আছে মধ্যপ্রদেশে, তো এই জঙ্গলগুলোতে কিন্তু এই মহুয়া তুলতে গিয়েই কিন্তু বাঘের শিকার হয়ে যায় অনেক লোক। আর এখন হচ্ছে সিজন, তো এই সময়তেই কিন্তু একটু রিস্ক থাকে। এই দেখুন কত পড়ে আছে। কত মহুয়া পড়ে আছে। আচ্ছা, এগুলো কিন্তু মিষ্টি, এই ফলগুলো কিন্তু মিষ্টি ফল না, এগুলো ফুল, মহুয়ার ফুল, এগুলো মিষ্টি। আর এই কিছুক্ষণ পড়ে থাকলে ইয়ে হয়ে যায়, কি বলে, পিঁপড়ে ধরে নেয়। এই দেখুন পিঁপড়ে ধরেছে দেখুন। পড়ছে কীরকম আওয়াজ পাওয়া যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, ঠিক কথাই বলেছে ছেলেটা, 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমি 4খানা নিয়েছি। খুব সুন্দর খেতে কিন্তু। আর গন্ধটা কীরকম জানেন, আমরা যেটা খাই, একটা তালশাঁস বলে একটা জিনিস আমরা খুব খাই, গরমকালে আসে, ঠিক ওইরকম গন্ধটা। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এদের কিন্তু এই যে মহুয়ার ফুলগুলো পড়ে, এটা কিন্তু গরুরা খেয়ে নেয়। এখানে দেখুন এই ছেলেটা গরুগুলোকে তাড়িয়ে এলো। আচ্ছা, এটা ভাল্লুকও খায়, নানান রকম পাখি টাকি সব এরা খায়। তো এদের সবসময় ভিজিলেন্ট থাকতে হয়। দেখুন এখানে গ্রামের নানান লোকজন সব আসে, আর এই সব গরু তাড়াচ্ছে, গরুগুলো এই সব মহুয়ার ফুলগুলো খেয়ে নেয়। এরা সব এরকম কুড়োচ্ছে, গ্রামগঞ্জ থেকে আসে, আশপাশের যে গ্রাম আছে, জঙ্গল আছে, সেখান থেকে আসে এরা। আর এগুলো কুড়ে দেখুন কত পড়েছে এখানে।
দেখুন কত কত পড়ে আছে, কত মহুয়া পড়ে আছে। এই দেখুন